হ্যালো বন্ধুরা, আমার নতুন একটা ভিডিওতে তোমাদের সকলকে ওয়েলকাম। তো সকাল সকাল রেডি হয়ে নিয়েছি, কারণ আজকে আমাদের বাড়িতে যাওয়ার উদ্দেশ্যে বেরিয়ে পড়তে হবে। আমাদের সিকিম ট্যুরের এক সপ্তাহ আর কি কমপ্লিট হয়ে গেছে। আগের দিন আমরা ওদলাবাড়িতে এসে পৌঁছেছিলাম, তো একটা দিন আমরা আর কি এখানেই ছিলাম। তো এখান থেকে আর কি আমরা যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে, সেই কারণে আর কি সকাল সকাল রেডিটা হয়েছি। যেহেতু কাকি ওরা এখনো রেডি হচ্ছে, তো সেই জন্য আর কি আমি ভাবলাম একটু নদীর ধারের দিকে যাই। সকালবেলার দিকে নদীর ধারের ওয়েদারটা এত সুন্দর লাগছিল কি বলবো। ঠান্ডা ঠান্ডা হাওয়া দিচ্ছিল, তার সাথে হালকা রোদ ছিল, সবুজে ঘেরা পাহাড় ভীষণই সুন্দর লাগছিল সকালবেলার দিকটা। তো কাকিরা যেহেতু রেডি হচ্ছে, সেই কারণে আর কি আমি দোলনায় বসে একটু টাইম পাস করছিলাম, কারণ সবার রেডি হয়ে গেলে তারপর আর কি আমরা ব্রেকফাস্ট করে এখান থেকে বেরিয়ে যাব নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো সেখান থেকে আর কি তারপর আমরা হাওড়ায় পৌঁছাবো। তো যাই হোক, একটা সপ্তাহ আমরা ভীষণই মজা করে কাটিয়েছি। তো ব্রেকফাস্ট করে তারপর আমরা বেরিয়ে গেছিলাম। আর ওদলাবাড়ির চারিদিকে তো শুধু আর কি চা বাগানে ঘেরা। তো সেই কারণে সারা রাস্তায় আর কি চা বাগান দেখতে দেখতে গেছিলাম। এগুলো এরকম কালো কেন? আর কোনো জায়গায় যাওয়ার সময় যতটা দেরি লাগে, ফেরার সময় কিন্তু অনেক তাড়াতাড়ি হয়ে যায়। এরকমটা মনে হয় আমার ক্ষেত্রে। তো আর কার কার এরকম মনে হয় আমি জানি না। কিন্তু আমার এরকম মনে হয় যে যাওয়ার সময় যেন বেশি দেরি লাগে, আর ফেরার সময় আর কি তাড়াতাড়ি হয়ে যায়। রাস্তাটা আর কি তাড়াতাড়ি আর কি ফুরিয়ে যায়। তো যাই হোক, এটা হলো তিস্তা নদী, আর এই জায়গাটা হলো তিস্তা ব্যারেজ আর কি। যাই হোক, বড়মশাইয়ের থেকে আমি শুনছিলাম, আমার ঠিকঠাক ভাবে অত জানা নেই। তো একটা সপ্তাহ আমরা সবাই মজা করে কাটিয়েছি। সিকিম থেকে আমার কোনো কিছুই কেনা হয়নি, আর তাছাড়া কিনবো কি, জিনিসের অনেক বেশি দাম ছিল, সেই জন্য কিছুই কেনা হয়নি। তবে নিউ জলপাইগুড়ি স্টেশনে পৌঁছানোর পর ওখানে দেখছিলাম স্টেশনে অনেক সুন্দর সুন্দর আর কি বাচ্চাদের টুপি বিক্রি করছিল। তো সেই কারণে আর কি আমার পিমনির জন্য একটা টুপি নিয়ে নিয়েছিলাম। আর রানীর একটা চাবির রিং নিয়েছিল, ওটার মধ্যে আই লাভ সিকিম লেখা ছিল, ওরকম একটা চাবির রিং আর কি নিয়েছিল। তো যাই হোক, হঠাৎ করেই আমাদের আর কি ঘুরতে আসার প্ল্যানিংটা হয়েছিল। তো ও যে মানে হঠাৎ করে এত দূরে ঘুরতে নিয়ে এসছে, সেটাই অনেক। তাই আর আমিও বায়না করিনি যে আমাকে এটা ওটা কিনে দাও। তো আমাদের দুর্গাপুজো আর কি হয়ে যাওয়ার বেরিয়ে যাওয়ার পর তারপরে লক্ষ্মী পুজোটা পার হয়েছে, তারপরে হঠাৎ করে বর বলছে যে আমরা গ্যাংটক ঘুরতে যাব। এরকম আমি তো শুনে অবাক হয়ে গেছি, কারণ এর আগে আমি দীঘায় ঘুরতে গেছিলাম। তো ওটা যে কতবার বলে বলে আর কি বর মশাইকে আহ রাজি করিয়েছি, সেটা আর কি আমি জানি। তো সেই মানুষটা হঠাৎ করে নিজে থেকেই বলছে গ্যাংটক যাবে, তো তার কাছে আবার কি বায়না করব কিনে দেওয়ার জন্য। তাই আমি আর কিছু বলিনি। তো যাই হোক, আমরা এখন পৌঁছে গেছি নিউ জলপাইগুড়ি স্টেশনে। তো এখান থেকে আমরা হচ্ছে হাওড়ায় পৌঁছাবো, হাওড়ার থেকে তারপর নবদ্বীপ ধামের ট্রেন ধরে সোজা একদম বাড়ি। তো যাই হোক, স্টেশনে পৌঁছানোর পরেই চলে এসেছিলাম পুজোর জন্য টুপিটা কিনতে। আর এত ঘেমে গেছি আমি কি বলবো, তার কারণ হচ্ছে একটা প্ল্যাটফর্মে গিয়ে আর কি পুজোর জন্য টুপি কিনেছি, আর রানী যেখান থেকে চাবি রিং কিনেছে সেটা আবার আরেকটা প্ল্যাটফর্মে। সেই কারণে আর কি ওভারব্রিজ পারাপার করতে গিয়ে আর কি একবার ভাবছিলাম সোয়েটারটা খুলে ফেলি, তারপর আবার ভাবলাম ট্রেনে ওঠার পর যেহেতু ঠান্ডা লাগবে, সেই কারণে আর কি সোয়েটারটা খুলিনি। তো এদিকে কিন্তু আমাদের ট্রেন চলে এসছে। তারপর আমরা ট্রেনে বসে পড়েছিলাম, আর আমাদের ওপরের সিটগুলো তো ছুঁয়েও দেখিনি, নিচের সিটগুলোতে আর কি আমরা ছজন বসে এসেছি। তো তারপর দুপুরবেলা আমরা আমাদের লাঞ্চ দিয়ে দিয়েছিল। তো খাওয়া দাওয়া করে বসেছিলাম, বলে তো একদমই ভালো লাগছিল না। ও বলছিল কতক্ষণে বাড়িতে পৌঁছাবো, এক সপ্তাহ ধরে বাড়ির মুখ দেখিনি, আর ভালো লাগছে না ট্রেনে বসে থাকতে। তো তারপর আর কি আমরা বাড়িতে পৌঁছানোর পর আমরা আসার সময় যে অটোটায় এসেছিলাম, তো বাড়িতে ফেরার সময় ওই অটোটা দিয়ে আর কি পৌঁছেছি, নবদ্বীপ স্টেশন থেকে আর কি অটো করে আমরা বাড়িতে। আর অটো থেকে পাড়াতে নামার পর দেখি এই বৌদি দাঁড়িয়ে রয়েছে। আমরা যখন আর কি সিকিমে ঘুরতে যাব, তখন ওই বৌদি আমাদের রাত্রেবেলা করে আগিয়ে দেওয়ার জন্য রাস্তা দাঁড়িয়েছিল। আর আর বাড়িতে ফেরার পরও দেখছি আমাদের জন্য এত রাত করে ওয়েট করে আছে। তো যাই হোক, এই ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক করে দিও। টাটা।